হেদায়েতের পথ রসুলের পথ, হেদায়েতের পথ আম্বিয়া কেরামের পথ, হেদায়েতের পথ নেককার ব্যক্তি যারা তাদের পথ, এটা হেদায়েতের পথ। শহীদদের পথ, এটা হেদায়েতের পথ। এই বিশেষ পথের যারা পথিক হবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি পেয়ে যাবে। হেদায়েতের পথ এটা, হেদায়েতের পথ, এটা কোরআনের পথ, হেদায়েতের পথ ইসলামের পথ। এজন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমি আমার সন্তানকে যদি কোরআন হাদিস না শিখাই, আমি আমার সন্তানকে যদি ওহির এলেম না শিখাই, নীতি নৈতিকতা ইসলামী তাহজিব তামাজ্জুন যদি আমি না শিখাই, তাহলে আমার ছেলে হেদায়েত পাবে না। আর হেদায়েত যদি না পায় তাহলে সে সফলতা আল্লাহর তরফ থেকে আশা করা যায় না। সে দুনিয়ায় চেয়ারের মালিক হইতে পারে, সে দুনিয়ায় অনেক বড় কিছু পাইতে পারে, অর্থওয়ালা হইতে পারে, প্রভাবশালী হইতে পারে, কিন্তু আল্লাহর হেদায়েতের আশা করা যায় না, হেদায়েতের আশা করা যায় না। এখানে বাচ্চারা ইংরেজিতে বক্তব্য দিল, বাচ্চারা এখানে বিভিন্ন রকমের আমলের প্রদর্শনী দিল, জানাজা পড়াইলো, দোয়া দরুদ বলল। এই ছোট বাচ্চাদের ইসলামী এই যে প্রাথমিক শিক্ষা তারা এভাবে অর্জন করলো, আমাদের কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। কি কথা ঠিক না? আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এই বাচ্চারাই যখন আমাদের ওই মুহূর্তে, যেই মুহূর্তে প্রত্যেকেরই আসবে, কেউ এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। মালাকুল মউত আমাদের কাছে যখন উপস্থিত হয়ে যাবে, আমাদের দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের যখন শেষ ঘটে যাবে, আমরা তখন লাশ হয়ে খাটিয়ার উপর শুয়ে থাকব। কিন্তু আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা কোরআনের দিক নির্দেশনা মোতাবেক, কোরআনের সেই বিশেষ শিখানো বাতলানো সেই দিক নির্দেশনাকে ফলো করে যখন তারা মাওলার কাছে হাত উঠায় বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় মাওলা, আমার পিতামাতা আমাদেরকে ছোটকালে যেভাবে লালিত পালিত করেছে, আদর দিয়ে যত্ন করে আল খায়ের নুরানি মডেল মাদ্রাসায় পৌঁছায় দিয়েছে, আমাদেরকে শুধু খাওয়ায় নাই, আমাদের পড়ায় নাই, শুধু আমাদেরকে প্রত্যেকটা দোয়া শিখাইছে, তাহজিব তামাদ্দুন শিখাইছে, শিষ্টাচার শিখাইছে, নীতি নৈতিকতা শিখাইছে। মাওলা আমাদেরকে যেভাবে লালিত পালিত করেছে, আমার বাপ মাকে আপনার কাছে ন্যস্ত করলাম, আমার বাপ মাকে আপনি ওইভাবে লালিত পালিত করে তাদেরকে জান্নাতের বাসিন্দা বানাও। এই সন্তানের এই দোয়া, সন্তানের এই আবেদন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানো, আল্লাহ তাআলার কাছে জানো সাথে সাথে গ্রান্টেড, সাথে সাথে রিসিভ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সন্তানের দোয়াকে কবুল করে তার বাপ মার কবরকে জান্নাত বানায় দিবেন। বলেন আমিন। এটা অনেক বড় আমাদের চাওয়া পাওয়া। প্রথমে যেভাবে ছিল ওইভাবে রাখেন, আর পরে মাইকের কাছ থেকে আপনি সরে যান। আপনার কি গুতাগুতি করে অভ্যাস আছে নাকি? কেন? শুরুতে তো ঠিক ছিল। এই যে আমি কথা বলতেছি, আপনি যে ডিস্টার্ব করলেন, এগুলো তো পরে করবেন। আপনি কেন এগুলো করবেন? 10-15 মিনিট দেন, শেষ করব আমরা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ কথা হলো এইটাই যে আমরা আমাদের সন্তানকে কেন মাদ্রাসায় পড়াবো, আমার সন্তানকে আমি কেন কোরআনের শিক্ষা দিব, আমার সন্তানকে আমি কেন হাদিসের দিক নির্দেশনাকে ফলো করে তার জীবনকে পরিচালনা করব, কেন? এই প্রশ্ন আমাদের এখনো থাকে। মনে হয় না আজকে আমাদের এই যুগে আর এই প্রশ্ন করতে হয়। তারপরেও আমি আপনাদের সামনে এই প্রশ্ন করে আমি সমাধান দিচ্ছি আপনাদেরকে। দেখেন কেন করব। কোরআনে কারীম হলো পৃথিবীর জন্য, সারা পৃথিবীর জন্য কেমন কয়, যেমন আমার আপনার শরীরের মধ্যে হাড়, যেমন হাড় কলব, হাড় রূহ যেমন, ঠিক সারা পৃথিবীর জন্য কোরআনে কারীমটা এমন। আমার আপনার যদি হাতে সমস্যা হয়, এই হাতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমি অসুস্থ হয়ে বেঁচে থাকব। যদি আমার চোখে প্রবলেম হয়, তাহলে আমি অসুস্থ হয়ে বেঁচে থাকব। আমার পায়ে সমস্যা, আমার কিডনিতে সমস্যা, আমার লিভারের সমস্যা, আমার ডায়াবেটিস, আমার প্রেশার, এগুলো অনেক রকমের সমস্যা থাকতে পারে। সব সমস্যাকে নিয়ে আপনি তারপরেও বেঁচে থাকবেন। কিন্তু যদি হার্ট ব্লক হয়ে যায়, তাহলে আপনি 30 সেকেন্ড পর্যন্ত বেঁচে থাকার সুযোগ নাই। কি কথা ঠিক না? হার্ট
এটা হলো আমার বডির জন্য, মানব দেহের জন্য এত গুরুত্বপূর্ণ যে আপনি 2 মিনিটও আপনি বেঁচে থাকার আর সুযোগ আপনার নাই। ঠিক কোরআনে কারীম সারা পৃথিবীর জন্য এমন জরুরি। এই কোরআন থাকবে, কোরআনের পড়ালেখা থাকবে, কোরআনের শিক্ষা থাকবে, তো পৃথিবী ঠিক থাকবে। সূর্য ঠিক টাইমে উঠবে, ঠিক টাইমে অস্ত যাবে, ঠিক সময় শীত আসবে, ঠিক টাইমে গরম দিবে, আবহাওয়ার সব কিছুই ঠিক থাকবে। কোরআনের তালিম যদি না থাকে, কোরআনের পড়াপড়ি যদি না থাকে, কোরআনের নীতিমালা যদি দুনিয়ায় বাস্তবায়ন না থাকে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আর কিছুই রাখবেন না। আসমান ভেঙে পড়ে যাবে, পাহাড় তুলার মতো উঠতে থাকবে, পৃথিবী আর পৃথিবী থাকবে না, কিয়ামতে পরিণত হয়ে যাবে। এই জন্য আজ এত বড় শীতের মৌসুমে এখন শীত নাই, এখন গরম। এটা আল্লাহর পক্ষ থেকে গজব, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। এটা আমাদের হাতের কামাই, এটা আমাদের হাতের কামাই, এটা আমাদের গুনাহ, আমাদের নাফরমানির দরুন আল্লাহ তাআলা এমনই করে থাকেন। ইউখাফিফুল্লাহু বিহি ইবাদা, তার বান্দাদেরকে আল্লাহ তাআলা ভয় দেখান যে তোমরা আমার ইবাদতে যত্নবান হও, নামাজে যত্নবান হও, তোমরা যাকাত দিতে থাকো, শরীয়তের সমস্ত বিধানগুলি তোমরা প্রতিপালন করার জন্য যত্নবান হও। এজন্য আপনার সন্তানকে আল খয়ের নুরানি একাডেমিক মাদ্রাসায় পড়ানো এটা আপনার জন্য অপরিহার্য। এই সন্তান ডাক্তার হয়ে যাবে কিন্তু ইসলামের তাহজিব তামাদ্দুন বাদ দিবে না। এই সন্তান বড় স্কলার হয়ে যাবে, বড় পদে চলে যাবে, সচিব হয়ে যাবে, এমপি মন্ত্রী হয়ে যাবে, কিন্তু কখনো ইসলামের বাহিরে চলবে না, কোরআনের বাহিরে চলবে না। কোরআনে জিন্দেগি সে যাপন করার জন্য যে প্রাথমিক পর্যায়ে সে শিক্ষা নিয়েছে, এর জন্য তার জিন্দেগিটাকে ইসলামী জিন্দেগি বানায় মুসলমান ডাক্তার, মুসলমান ইঞ্জিনিয়ার, মুসলমান রাজনীতিবিদ, মুসলমান নেতা হিসেবে পরিচিত হবে। আমাদের চাওয়া পাওয়া এটাই যে আমি একজন ওই সন্তানের মা যে সন্তান সূচিবালায় আজান দিয়ে নামাজ কায়েম করে, আমি ওই সন্তানের মা যে সন্তান একদম পাহাড়ি অঞ্চলে যে জায়গায় মানুষের বসবাস নাই, গরু ছাগল চড়াইতেছে, উট চড়াইতেছে, ওই জায়গায়ও সেই বান্দা আজান দিয়ে নামাজ কায়েম করে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হয়ে যায়, সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমাদের সমাজে আজকে পুরস্কার বিতরণী হয়। কি বিষয়? যে এই ছেলে টুর্নামেন্ট ফুটবল টিমে ফার্স্ট হয়েছে, রংপুর বিভাগে চলে গেছে, এবার ঢাকায় যাবে। ক্রিকেটে আমার মেয়ে এই জায়গায় এরিয়ায় ফার্স্ট হয়েছে, এখন রংপুর তারপরে ঢাকায় যাবে। ও মা, তোমাকে আমি হাত জোর করে অনুরোধ করে বলি যে তোমার সন্তান এই দেহ প্রদর্শনী করে ফুটবল টিমে ফার্স্ট হলো, এটা গর্বের বিষয় নয়। তুমি যেন লাঞ্ছনার গঞ্জনা পাইলা, প্রত্যেকটা মুহূর্ত এই বহায়াপনার জন্য তোমার উপরে, তোমার পরিবারের উপরে ফেরেশতার লানত চলতেছে, তুমি এটা নিয়ে ফখর করতে পারো না, এটা কিছুই না। এমনিভাবে তোমার মেয়ে ক্রিকেট খেলে এত দূর পর্যন্ত আগায় গেল, তোমার জন্য এটা গজব। যদি তোমার সন্তান কোরআনের হাফেজা হইতো, তোমার সন্তান যদি কোরআনের আলেম হইতো, যদি নীতিমালাগুলো এমন করে শিখে ইসলামের উপরে চলতো, তোমার জন্য গৌরবের বিষয় ছিল। যে সন্তান রাত 3টে বাজে উঠে তাহাজ্জুদে নামাজ পড়ে, 2 বছরের বাচ্চা আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তান এমন করে রাত্রে উঠে নামাজ পড়ে, আর এই সন্তান দোয়ায় বলে আমার মাকে সুস্থ করে দাও, আল্লাহ আমার মাকে সুস্থ করে দাও। এইরকম সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে যদি তৈরি হয়, তাহলে এই এরিয়ায় আমাদের বাংলাদেশ, পুরা এশিয়া মহাদেশ, আরো এরিয়া নিয়ে সারা পৃথিবী জুড়ে আর কোনো মহামারী, আর কোনো আল্লাহর গজব আসবে না। এটা তো ওই মায়ের জন্য সৌভাগ্য যে মা এই 2 বছরের বাচ্চা, তার জন্য আল্লাহর কাছে হাত তুলে কি চায়? দোয়া চায়। এই সিরিয়া অল্প কয়েকদিন আগে বিজয় হলো, মুসলমানদের কবলে আসলো। এই সিরিয়ায় একবার ইসরায়েলি হামলা হয়েছে। যেই সময় হামলা হয়েছিল, ছোট্ট একটা শিশুর শরীরে বোমা লেগেছিল। এই শিশুটা যখন মরে যাচ্ছিল, শহীদ হয়ে যাচ্ছিল, তখন আল্লাহর কাছে বলতেছে, মানুষের কাছে বলতেছিল যে আমি সব কিছু আল্লাহকে বলে দিব, আমি সব কিছু আল্লাহকে বলে দিব। তোমরা এমন করে আমাদেরকে হত্যা করতেছো, আমরা কোরআন শিখেছি, আমরা দ্বীন শিখেছি, ইসলাম মোতাবেক চলি, মুসলমান হওয়াটাই আমাদের দোষ, আমাদেরকে তোমরা মারতেছো, আমি আল্লাহকে বলে দিব। অনেক সাংবাদিক, অনেক ওলামায়ে কেরাম বলছেন যে ওই সন্তানের ফরিয়াদ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা আজকে ওই পুরো দেশটাকে মুসলমানের মাথা হাতে দিয়ে দিয়েছে। এই জন্য মা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, এই মাদ্রাসা
এই মাদ্রাসার সাথে আমি আপনি আমার সন্তান দিয়া, আমার বাচ্চাদেরকে দিয়া আমি জড়িত থাকব। এই সন্তান, এই বাচ্চা আগামীর আপনার ভবিষ্যৎ, যেটা সাহাবায়ে কেরামের মেজাজে উত্তীর্ণ হবে, আমাদের বড় বড় আলেমদের মেজাজে উত্তীর্ণ হবে, ইনশাআল্লাহ এই সন্তানই আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিবে। একটা কথা বলেই আমি শেষ করে দিতেছি। দেখেন, সেই ইউরোপ কান্ট্রিতে পর্তুগালে একবার সেমিনার হয়েছে। পর্তুগালে সেমিনার হয়েছে অনেক বড়, যে এই সেমিনারে সমস্ত শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হইতেছে যে তুমি কি হবা? বলে না আমি ডাক্তার হব, বলে আমি ইঞ্জিনিয়ার হব। প্রত্যেকেই তার তার চেতনা তুলে ধরতেছে। তে এক বাচ্চাকে জিজ্ঞেস করছে তুমি কি হবা? বলছে আমি সাহাবী হব, বলছে আমি সাহাবী হব। এখন ওই পর্তুগাল, ইউরোপ এরিয়া, এই লোকগুলো তার বুঝে না এটা সাহাবী কি জিনিস, ওরা বুঝে না সাহাবী কি জিনিস। ডাক্তার বুঝলাম, ইঞ্জিনিয়ার বুঝলাম, বুঝলাম সে রাজনীতি পলিটিক্স নেতা হবে, এটাও বুঝলাম সে একজন কোম্পানির, হ্যাঁ সে কি হবে, মালিক হবে, গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক হবে, এগুলো সব বুঝলাম, কিন্তু সাহাবী হবে এটা বুঝলাম না। একজন আলেম ছিল, তখন উনি বুঝাই দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিকের জিন্দেগি তুলে ধরে, আবু বকর সিদ্দিকের জিন্দেগি তুলে ধরে, হযরতে ওমর ইবনে ফারুকের জিন্দেগি তুলে ধরে, একজন ওসমান ইবনে গনি জিন্নুরাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা মেয়েকে বিবাহ করেছিল। একটা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আরেকটা বিবাহ দিয়েছেন। নবীজি বলেছেন যে আমার যদি আরো মেয়ে থাকতো, এই রকম ব্যক্তির সাথে আমি বারবার বিবাহ দিতাম। এই রকম দামি ব্যক্তিগুলোর জীবনী তার সামনে তুলে ধরা হয়েছে। যে ব্যক্তি শাসন ক্ষমতা চালাইছিলেন, যে একটা গম পর্যন্ত দুর্নীতি হয় নাই, একটা গমের দানা পর্যন্ত দুর্নীতি হওয়ার সুযোগ ছিল না, এমন করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। মানুষের কাছে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের জীবনের নিরাপত্তা কায়েম করেছিলেন। এমন যখন কাহিনী তুলে ধরা হয়েছে, তখন সবাই বুঝতে পেরেছে, চোখ দিয়ে প্রত্যেকেরই পানি পড়েছে, নিশ্চিত হয়েছে যে আসলে সাহাবী হওয়া আমাদের প্রত্যেকেরই জন্য দায়িত্ব। মুসলমান আজকে যদি সাহাবায়ে কেরামের চরিত্রে উত্তীর্ণ হয়, সাহাবায়ে কেরামের স্বভাবে যদি উত্তীর্ণ হয়, আজকে আমাদের বাচ্চারা যদি সাহাবায়ে কেরামের আখলাক শিখে, তার চরিত্র যদি শিখে, সামনের বাংলাদেশ, এ বাংলাদেশে আর কোনো দুর্নীতি হবে না, এই দেশের টাকা বিদেশে পাচার হবে না। আমাদের এই সন্তানরাই সামনের ভবিষ্যৎ, আমাদের দেশের সেই কর্ণধার, তারাই আমাদের দেশের দায়িত্ব গ্রহণ করবে। এজন্য মা, আপনাদেরকে আমি অনুরোধ করি যে আপনার সন্তানকে আপনি সুনাগরিক করে গড়ে তোলেন, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়া আপনার সন্তানকে আপনি একজন সবচেয়ে বড় দায়ী বানায় দেন, আপনার সন্তানকে কোরআনের মুজাহিদ বানায় দেন, আপনার সন্তানকে দিনদার বানায় দেন, মুত্তাকি বানায় দেন। ইনশাআল্লাহ আপনিও আল্লাহর কাছে সবচেয়ে বড় ক্ষমা আর পার্সেন্টেজ পায়া জান্নাতে যাইতে পারবেন। আমি একটা কথাই বলে শেষ করে দিচ্ছি। দেখেন, মার ভূমিকা সবচেয়ে বেশি, মার ভূমিকা সবচেয়ে বেশি। একজন বাপ, একজন শিক্ষক আর একজন আমাদের এলাকার সমাজের নেতা, তারাও একজন সুনাগরিক গড়ার জন্য তাদের হস্তক্ষেপ আছে, কিন্তু মাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন বিশিষ্ট তাবির কথা আমি আপনাদেরকে বলবো, যার নাম হলো রবিয়াতুর রায়। রবিয়াতুর রায়, রায় অর্থ হলো কোরআন হাদিসের ব্যাপারে সমস্যা লাগলে সমাধান নিতে তার কাছে যাইতো। এই রবিয়াতুর রায়ের বাপের নাম হলো ফররুখ, আর এই ফররুখ হলো রবিয়া ইবনে হারেসা, একজন বিশিষ্ট সাহাবী। সেই সাহাবীর হলো বিশিষ্ট ছাত্র। জিহাদের কাজে সাহাবীর সাথে ফররুখ বের হয়েছেন, বিভিন্ন জায়গায় যায় অঞ্চলগুলো মুসলমানের দখলে এসেছে, অনেক গনিমতের মাল পাইছে। এক পর্যায়ে 30,000 দিনার পাইছে। তে ফররুখ তার স্ত্রীকে দিয়ে বলছে 30,000 দিনার দিলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বর থেকে জিহাদের আবার উদ্বুদ্ধমূলক অনেক বক্তব্য দিচ্ছে, আমি আবার জিহাদের ময়দানে যাব। তোমার পেটে আমার সন্তান 3 মাস পেটে আছে, এই সন্তান জন্ম নিলে এই সন্তানকে তুমি দ্বীনি তালিম দিবে। আমার বাগান আছে, বাগান থেকে এই অংশ একটা আমার সন্তানের পিছনে ব্যয় করবা, আর এক অংশ তোমার সংসার চালানো ব্যয় করবা। আমি আল্লাহর জিহাদের জন্য চলে গেলাম। এ বলে বিবিকে রেখে বিদায় আদায় নিয়া চলে গিয়েছেন ফররুখ। 30 বছর পর্যন্ত খোঁজ নাই। আমি আপনাদের একদম তারিখের কিতাব থেকে ইতিহাস তুলে ধরে বলতেছি, মনোযোগী হয়ে শুনবেন, 2 মিনিটে শেষ হয়ে যাবে। এ ফররুখ চলে গেছেন, 30 বছরের খোঁজ নাই।
এ সন্তান জন্ম নিল, নাম রাখলো রবিআ। রবিআ একে পড়ানো শুরু করে দিল মাদ্রাসায়, পড়তেছে পড়তেছে এক পর্যায়ে জগৎ বিখ্যাত আলেম হইছে। মা দেখছে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর তার স্বামী ফেরত আসে নাই। বুঝতে পেরেছে স্বামী চলে গেছে, স্বামী মারা গেছে, আর নাই। 30 বছর হইলে আর স্বামী থাকে? স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, স্বামীর কান্নাকাটি দয়া ময়া যা ছিল বন্ধ করে দিছে, কিন্তু সন্তানের দিক তাকায়া তার জীবন সুন্দরভাবে চলতেছে। কেন? সন্তান তো বিরাট বড় আলেম। কত বড় আলেম আপনারা দেখবেন ইতিহাসের কিতাবে লেখা। রবিয়াতুর রায় ওই যুগে বিশিষ্ট তাবি, যিনি মদিনার ইমাম ছিলেন, মদিনার হাদিসের মসনদে হাদিস পড়াইতেন, মদিনার সেই ক্লাসে আর মাদ্রাসাতুস সুফা সবচেয়ে বড় বিখ্যাত আলেম ছিলেন, তিনি হলেন রবিয়াতুর রায়। 30 বছর পর যুদ্ধ যখন শেষ, তখন উনি মনে করলেন যে এবার বাড়িতে যাব। তখন বিরাট বড় ওনার ঘোড়া আর তলোয়ার নিয়া টকবগে উঁচা একজন ব্যক্তি, যার উটের পিঠের উপরে চললে ফা জমিনে চলে আসতো, এমন ফিগারওয়ালা বড় ফিটনেসওয়ালা লোক, সেই লোক সেই ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে মদিনায় আসছে। এখন তার বাড়ি খুঁজতেছে 30 বছর পর। 30 বছর পর বাড়ি পাওয়া যায়? হ্যাঁ, 30 বছর পর কি বাড়ি খুঁজে পাওয়া যায়? এই গলি ওই গলি খুঁজতেছে। তার চিন্তা যে কোথায় যাব, কেমনে আমার বাড়ি খুঁজে বের করব, পায় না তো বাড়ি খুঁজে। মুসলমান খুব মনোযোগী হয়ে শুনবেন। এক পর্যায়ে যে জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বাড়ি খুঁজতেছিল, দেখলো যে এইটাই আমার বাড়ি হবে। কোনো একটা আলামত আর চিহ্ন দিয়ে বুঝতে পারলো এটাই তার বাড়ি। দরজা অল্প খোলা ছিল, টপ করে ভিতরে ঢুকে পড়েছে। টপ করে যখন ঢুকে পড়েছে, তখন ভিতরের লোকগুলো ওখান থেকে আওয়াজ দিয়েছে, কে? অনৈতিক লোক ঢুকলো, অপরিচিত। এক পর্যায়ে অপরিচিত লোক যখন ভিতরে ঢুকে পড়ছে, তো আটকাবেই, আটকাইছে। লোকজন একের পর এক তর্কাতর্কি, কেন ঢুকে পড়লা? বান্ধে ফেলছে রশি দিয়া, কয় তোমাকে আমিরুল মুমিনের কাছে দাঁড় করাইতে হবে, তুমি অপরাধী, তোমাকে বেতের আঘাত করা হবে, কেন একজন বাড়িতে ঢুকে পড়লা? উনি এক পর্যায়ে বলে, আমি কোনো অপরাধ করি না, আমি আমার বাড়িতে ঢুকেছি। হই হাল্লা চিল্লা ফাল্লা এক পর্যায়ে হইতে হইতে তখন ওই যে ব্যক্তি ঢুকে পড়ছে তার বিবি এখন ঘর থেকে আস্তে আস্তে বের হয়েছে, অনেক বয়স হয়ে গেছে। বের হয়ে দেখে যে তার স্বামী চলে আসছে। সুবহানাল্লাহ, 30 বছর পর তার স্বামী চলে আসছে। তখন তার সন্তানকে ডাক দিয়ে বলেন যে তার সাথে তর্ক করিও না, সেটা তোমার বাপ। এক পর্যায়ে আজান হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল। জোহরের নামাজের জন্য মসজিদে চলে গেল ফররুখ। তার আগে মসজিদে যাওয়ার আগে বলল, তোমার কাছে 30,000 দিনার দিয়ে গিয়েছিলাম, ওই 30,000 দিনার দাও। আমি এই 30,000 দিনার দিয়ে আমার কাছে আরো 4,000 আছে, এগুলো দিয়ে আমি আরেকটা বাগান কিনবো। বাগানের খোঁজ পাওয়া গেছে, আমি জিহাদের কাজে নিজেকে আরো লাগাই দিব, এজন্য আমাকে আরো ইসলামের জন্য সামনের দিকে আগায় দিব। তো বলে, তুমি নামাজ পড়ে আসো, ওই 30,000 দিনার আমার কাছে আছে, তোমাকে আমি দিব। কিন্তু আসলে তো নাই। 30,000 দিনার সন্তানকে মানুষ করতে যায় শেষ হয়ে গেছে। আজকে সন্তান মদিনার সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় আলেম হিসেবে সে সবচেয়ে বড় খ্যাতি অর্জন করেছে। ফররুখ যায় মসজিদে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে দেখলো যে হাজার হাজার লোক মিম্বরের কাছে একত্রিত হচ্ছে। কেন? কয় এখন হাদিসের দরস হবে। সমস্ত মানুষ জমা হয়ে গেল হাদিসের দর্শের জন্য। বাহির থেকেও হাজার হাজার লোক আসলো। উনি এত লোকের ভিড়ে আর দেখতে পেলেন না কে হাদিসের দরস দিচ্ছে। অনেক পিছনে বসে হাদিসের দরস শুনলেন। হাদিসের দরস শেষ হয়ে গেল। এক পর্যায়ে পাশের লোকে জিজ্ঞেস করে, ভাই যে ব্যক্তি হাদিসের দরস দিল এই ব্যক্তি কেনা? কয়, আপনি কি মদিনার লোক? আপনি কি মদিনার লোক? বলছে, হ্যাঁ আমি মদিনার লোক। কয়, তাহলে যে লোক হাদিসের দরজ দেয় সেই লোক চিনেন না? মদিনা, মক্কা, তায়েফ, রিয়াদ, পুরা এরিয়া জুড়ে এই লোককে চিনে, এত বড় আলেম আর কেউ নাই। কয়, নামটা বলো না। কয়, নাম পরে বলবো, আগে সেই লোকের কথা বর্ণনা আমি তোমাকে করি না। এই লোক যখন ফেটে 2 মাস, তার বাপ চলে গেছে জিহাদের ময়দানে। 30 বছর পর্যন্ত এর বাপের কোনো খোঁজ নাই। শুনছি কালকে এই লোক আসছে। সেই লোক তো জিহাদে চলে গেছে, সন্তান মায়ে মানুষ করছে। এই মায়ে তার পিছনে অনেক অর্থ করি খরচ করে আজকে এত বড় আলেম বানাইছে যে মদিনার জগৎ বিখ্যাত আলেম। তার বাপ নাকি শুনছি কালকে আসছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে দেখা হয় নাই। কার সামনে বলতেছে? ওর বাপের সামনে বলতেছে। ওই লোক এখন কাঁদা শুরু করেছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, হাউমাউ করে কাঁদে। বলে, ভাই কাঁদতেছেন কেন?
আপনাকে তো আমাদের সবচেয়ে বড় আলেম যে হাদিসের দরজ দিল তার কথা শুনাইলাম, আপনি কাঁদেন কেন? আরো জোরে স্পিডে কান্না শুরু করেছে। বলে ভাই কাঁদবেন না, আপনাকে আরো অনুরোধ লাগে, আপনার বাড়ি আপনাকে পৌঁছায় দিব। আলেমের কথা শুনলে আপনি কাঁদেন। এত বড় জগৎ বিখ্যাত আলেম, তার মা বানাইছে, সে তার বাপ জিহাদে চলে গেছে, 30 বছর পর্যন্ত আসে নাই। কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে জোড়ায় ধরে বলে ভাই ওই সন্তানের পিতাই হলো আমি। 30 বছর গেছিলাম আল্লাহর রাস্তায়, জিহাদ করেছি, ইসলামের পক্ষে রাষ্ট্রগুলো একটার পর একটা যুদ্ধ করে নিয়ে এসেছি। আমার সন্তান যে এত বড় আলেম হইছে, এত বড় ব্যক্তি হইছে আমার জানা নাই, কিন্তু আমার দোয়া অব্যাহত ছিল। বিবির কাছে গিয়েছে, যায় বলছে টাকা 30,000 দিনার দাও। কয় তুমি ওই সন্তান নিবা না 30,000 দিনার নিবা? আমার জিন্দগির সমস্তটুকু দিয়া আমি আমার ওই সন্তানকে তৈরি করেছি, তুমি 30,000 দিনার নিবা? কয় না আরো লাগলে নাও, কিন্তু সন্তান আমি আখিরাতে আল্লাহর দরবারে চাই, যেটা সহিহ নবীর ওয়ারিস হবে। আল্লাহু আকবার, নবীর ওয়ারিস হবে। আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব যে আপনার ভূমিকা সবচেয়ে বেশি, আপনি ভূমিকা সবচেয়ে বেশি বাড়িতে আপনি সন্তানকে আপনি সুন্নতের ধাপে ধাপে আপনি সব বিষয়গুলো শিখাই দিবেন। এভাবে খাইতে হয়, এভাবে চলতে হয়, এভাবে ওলামায়ে কেরামের কাছ থেকে দোয়া নিতে হয়, একটার পর একটা আপনি দিন শিখাইতে থাকবেন। ওই মা আপনার আমার জন্য সবচেয়ে বড় শিক্ষক। মা সবচেয়ে বড় শিক্ষক। এই শিক্ষকই আপনাকে আপনার গন্তব্যস্থল আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছায় দিবে। আমার মার কথা বলেই আমি শেষ করতেছি। আমার মা 20 সালে কবরে চলে গেছে। আমরা 8টা ভাই আলেম, যা এই যে নিউটন মাদ্রাসার সাইকুল হাদিস সাহেব আমার বড় ভাই, আমি হলাম 7 নাম্বার, আমার আরেকটা ভাই জয়পুরহাট থাকে, আমরা বিভিন্ন জায়গায় থাকি, 8 ভাই আলেম। তো এটা আমার মায়ের কারণে হয়েছে। আমার মা খুব রাগী ছিল, কিন্তু রাগী কি বিষয়ে? যদি কোনো খেলাফে সুন্নত কাজ করছেন একদম থাপ্পড় লাগাই দিবে। যদি আপনি চামিচ দিয়ে তরকারি উঠান লাগবে, ভাত উঠান লাগবে, এখন বাম হাত দিয়ে উঠাইছেন, থাপ্পড় লাগাই দিবে, কটাকট থাপ্পড় মারি দিবে। আদরের সময় আদর কমপ্লিট করবে, সব কিছু সব সময় কমপ্লিট করবে, কিন্তু সুন্নতের বিপরীত গেলে থাপ্পড় লাগাই দিবে। সালাম না দিয়ে বাড়ির ভিতরে ঢুকছে, ওরে বাড়ি থেকে বাইর করে দিয়ে আবার নতুন করে আবার ভিতরে ঢুকানোর জন্য আবার সালাম দিবে। এগুলো হলো মাদের বিশেষ দায়িত্ব। এজন্য আপনারা আসছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনার সন্তানকে আপনি ইসলামী তাহজিব তামাজ্জুনের উপরে উঠান, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন, আপনিও অ্যাক্টিভ হয়ে যান। ইনশাআল্লাহ এই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই সন্তান আপনার জানাজায় হাজার হাজার আলেম আর মুত্তাকিদেরকে দাঁড় করায়া সমস্ত মানুষদেরকে কান্নায় চোখের পানি ফেলায় আপনার কবরকে জান্নাত করবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।